প্রতিদিন 12 থেকে 13 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে আমাদের খামারে কাজ করতে গ্রামে ছুটে আসতে হয়। যাত্রাটা বেশ কঠিন হলেও স্বপ্ন যখন বড় তখন কষ্টের কোনো বিকল্প নেই। আজ আমাদের খামারের জন্য বড় একটি চ্যালেঞ্জের দিন। আজ আমরা বাঁশ বাগান থেকে বাঁশ কেটে আমাদের গরুর শেডের বিশাল এক চাল তৈরি করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো নিজেদের পরিশ্রমে কিভাবে একটি খামারের কাঠামো দাঁড়িয়ে যায়। খুব সকালে পৌঁছে গেলাম আমাদের নিজেদের বাঁশ বাগানে। আমাদের গরুর শেডের জন্য বেশ কিছু বাঁশ লাগবে, তবে ভাগ্য ভালো আমাদের কোনো টাকা গুনতে হচ্ছে না, কারণ বাঁশগুলো আমরা নিজেদের ঝাড় থেকে কাটবো। কিন্তু ছাগলের শেডের কাজ আমরা বাঁশ কিনেই করবো ইনশাআল্লাহ। বাঁশ কাটার কাজ কিন্তু খুবই কষ্টের, কারণ একটি বাঁশ কেটে টেনে ঝাড়ের ভিতর থেকে বের করতে 2-3 জন লোক লাগে। এই জন্য আমরা 2 জন নিয়েছি, ওনাদের সাথে আমি নিজেও কাজ করব। আজ আমাদের সাথে আছেন বাবলু ভাই। কাজটা কঠিন হলেও বাবলু ভাইয়ের মজার মজার কথা আর কাজ আমাদের কাজটাকে সহজ করে দিচ্ছিল। হাসি ঠাট্টার মাঝে আমরা প্রায় 30টি বাঁশ কেটে ফেললাম। বাঁশগুলো গাড়িতে লোড করে আমরা ফার্মের উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা ফার্মের উদ্দেশ্যে চলে যাব। আমাদের গরুর শেডটি প্রায় 40 ফিট লম্বা, 14 ফিট চওড়া। সত্যি বলতে এত বড় কাঠামো তৈরি করার কোনো অভিজ্ঞতা আমাদের নেই। মনের ভিতর ভয় ছিল, কিন্তু ইমরানের এক কথা, ভাই ইনশাল্লাহ আমরা পারবো। ওর এই সাহসে আমরা কাজে নেমে পড়লাম। বাঁশগুলো পরিষ্কার করে চালের উপরে উঠানো বেশ কষ্ট করছিল। রোদ ঘাম উপেক্ষা করে যখন আমরা বাঁশগুলো একটু একটু করে উঠাচ্ছিলাম, তখন বুঝলাম খামারের প্রতিটি কোণা নিজেদের হাতে গড়ার তৃপ্তি আলাদা। অনেকে বলেন মিস্ত্রি দিয়ে করালেই তো হয়, কিন্তু আমাদের লক্ষ্য সবসময় কম খরচে খামার গড়ে তোলা। যারা অল্প পুঁজি নিয়ে খামার শুরু করার সাহস পান না, আমার এই সংগ্রাম শুধু তাদের জন্য। নিজের হাতে পরিশ্রম করলে খরচ যেমন কমে, তেমনি কাজের গুণগত মান নিয়েও নিশ্চিন্তে থাকা যায়। যেহেতু বাঁশ আমাদের নিজেদের, তাই শুধু টিন আর পেরেক ছাড়া এখানে আর কোনো বাড়তি খরচ নেই। আমরা যারা মধ্যবিত্ত বা বেকার যুবক আছি, তারা লজ্জা ছেড়ে নিজেদের পরিশ্রমে নিজেই খামার তৈরি করার চেষ্টা করুন। যদিও এটি সবার পক্ষে সম্ভব নয়, তবে ছোট শেডগুলো অন্তত একজন সহযোগী নিয়ে নিজেই করা সম্ভব। টানা 2 দিন অক্লান্ত পরিশ্রম করে আমরা আমাদের অবকাঠামো রেডি করে ফেলেছি। এখন এর উপর থেকে দেখলে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। যে 30টি বাঁশ কেটেছিলাম তার সবগুলো লাগেনি, বাকিগুলো আমরা অন্য কাজে ব্যবহার করব। তবে হ্যাঁ, কাঠামো তৈরি করতে পারলেও টিন লাগানোর ঝুঁকিটা আমরা নিচ্ছি না। নিরাপত্তার খাতিরে টিন লাগানোর কাজ আমরা একজন দক্ষ মিস্ত্রি দিয়ে করবো ইনশাআল্লাহ। প্রতিটি ইটের গাঁথনি আর প্রতিটি বাঁশের বাঁধনে আমাদের ভালোবাসা মিশে আছে। জানি না কতদূর যেতে পারবো, তবে চেষ্টার কোনো কমতি রাখছে না। আমাদের এই দীর্ঘ যাত্রা এবং হাড় ভাঙা পরিশ্রমের মূল লক্ষ্য হলো সফল হওয়া এবং আপনাদের জন্য অনুপ্রেরণা তৈরি করা। একদিন এই কাঠামোয় পূর্ণাঙ্গ খামার হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সততা আর নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারি। দেখা হবে আগামীকাল নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে। মনে রাখবেন, প্রকৃতির সাথে থাকলে, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আপনাকে উজাড় করে দিবে। আল্লাহ হাফেজ।